Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. যদি আবার হারিয়ে দেয়, এরাও যখন খেপে যাবে না, এদের পিছনে একদম ঢুকিয়ে দেবে। তো বন্ধুরা, বাংলাদেশ মানে কান্নাকাটি, বাংলাদেশ মানে কান্নাকাটি আর বাংলাদেশ মানে অজুহাত। কেন? সম্প্রতি আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024-এর শিডিউল পাবলিক হয়েছে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের শিডিউল এবং কে কোন গ্রুপে খেলবে, কীভাবে খেলা হবে সেটা পাবলিক করেছে। তো এবারের টি-20 ওয়ার্ল্ড কাপটায় মোট 20টা টিম অংশগ্রহণ করছে এবং মোট 55টা খেলা হবে, 55টা ম্যাচ হবে। এই খেলাটা শুরু হচ্ছে 1 জুন 2024 থেকে 29 জুন 2024 অবধি। মোট 20খানা টিম, তাকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপে 5টা করে টিম রয়েছে এবং প্রতিটা টিম 5টা করে ম্যাচ খেলবে। এই প্রতিটা গ্রুপ থেকে প্রথম দুজন, অর্থাৎ প্রথম দুটো টিম সুপার 8-এ যাবে। সুপার 8টা এইভাবে হবে, এই সুপার 8-এর প্রতিটা টিম আবার 3টে করে ম্যাচ খেলবে। এই সুপার 8-এ প্রতিটা গ্রুপের টপ দুটো টিম সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনাল থেকে যারা জিতবে তারা ফাইনাল খেলবে। এইভাবে রোডম্যাপ তৈরি হবে। তো এখানে বাংলাদেশের কান্নাকাটি জায়গাটা কোথায়? তো এখানে কাঙ্গুদের কান্নাকাটি জায়গাটা হচ্ছে গ্রুপ যে সাজানো হয়েছে। গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইউএসএ। গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, কানাডা, পাপুয়া নিউ গিনিয়া। গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল। তো এখন বাংলাদেশিতে কথা হচ্ছে, বাংলাদেশিতে কথা হচ্ছে। গ্রুপ ডি হচ্ছে সবচেয়ে ডেঞ্জার গ্রুপ এবং গ্রুপ এ হচ্ছে সবচেয়ে ইজি গ্রুপ। তো এখানে ইন্ডিয়া, পাকিস্তান বাদে আয়ারল্যান্ড, কানাডা, ইউএসএ। কানাডা, ইউএসএ কেমন খেলবে আমরা জানি না, কিন্তু আয়ারল্যান্ডকে আমরা জানি এরাও ভালো খেলে, ভালো কম্পিটিশন দেয়। বাট গ্রুপ এ থেকে ইন্ডিয়া, পাকিস্তানি দুজন যাবে সুপার 8, এটা কনফার্ম, কারণ দুটোই ভালো টিম, দুটোই সুপার 8 যাবে। অবশ্যই আমরা তো কাপ নেবো, এটা আশা করি। গ্রুপ বি থেকে ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। এর থেকেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সুপার 8 যাচ্ছে। নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান এরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে পেরে ওঠার মতো টিম নয়। গ্রুপ সি থেকে রেখে যেতে পারে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। তার চান্স বেশি থাকলেও নিউজিল্যান্ড, আফগানিস্তানও হতে পারে, বিকজ এই 3টে টিমই কিন্তু ভালো টিম। উগান্ডা এবং পাপুয়া নিউ গিনিয়া এরা পারা সম্ভব না। গ্রুপ ডি থেকে কে যাবে? সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল। তো সাউথ আফ্রিকা কনফার্ম যাচ্ছে, এবার শ্রীলঙ্কা বা বাংলাদেশের মধ্যে একজন যাবে। এবারে গ্রুপ ডিকে বাংলাদেশিরা বলছে সবচেয়ে ডেঞ্জার টিম। বোকাচোদা, এখানে ডেঞ্জার কি হলো ভাই? ও হ্যাঁ, নেদারল্যান্ড সারাদেরকে আচ্ছা করে দিয়েছিল ওয়ার্ল্ড কাপের সময়, নেদারল্যান্ডের পিছনে ঢুকিয়ে দিয়েছিল। ও মনে পড়েছে, এই জন্য ফাটছে। আবার বলছে কি নেদারল্যান্ডকে হারিয়ে দেবো, শ্রীলঙ্কা হারিয়ে দেবো। আরে ভাই, শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিলি তখন শ্রীলঙ্কার অবস্থা এমনি খারাপ ছিল, কিন্তু শ্রীলঙ্কা ভাই এদের মাথায় আগুন, তোদের দেখলে তো আগুন জ্বলে, আবার না দিয়ে দেয় ভালো করে, বুঝেছ? কাজেই শ্রীলঙ্কাকে হারানো তো সহজ হবে না। নেদারল্যান্ডকে তো ডেফিনেটলি এদের হাগা বেরিয়ে যাবে। সম্প্রতি যে টেস্ট ম্যাচ হলো অস্ট্রেলিয়াতে, এদের বড় ভাই অর্থাৎ পাকিস্তান একটি বিশ্ব রেকর্ড গড়েছে বস। প্রথম কোনো টিম যে তাদের বাড়িতে গিয়ে অর্থাৎ অ্যাওয়েতে গিয়ে কোনো দেশে খেলতে গিয়ে টানা 17টা টেস্ট ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে পাকিস্তান। তো বাংলাদেশও ওদেরই তো মানে একই সঙ্গে থাকা মানুষ, তো তাই ভয় পাচ্ছে যদি আবার হারিয়ে দেয়, সেই কারণে বলছে ডেঞ্জার গ্রুপ। আর নেপাল ভাই, নেপাল এরাও যখন খেপে যাবে না, এদের পিছনে একদম ঢুকিয়ে দেবে। ফলে এদেরকে ওরা ভয় পাচ্ছে। ফলে বুঝতেই পারছি কাঙ্গুদের অবস্থা খুব খারাপ। সাউথ আফ্রিকাকে হারাবে শুনছি, অনেকে একজন কাঙ্গুলি এসে বলছে ফেসবুকে যে সাউথ আফ্রিকা আমরা হারিয়ে দেবো, আমরা সুপার 8-এ যাবো, দেখা যাক। আমার তো মনে হয় এখান থেকে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকায় যাবে, বাট কাঙ্গুদের যাওয়ার শখ হয়েছে, কাঙ্গলু বলে কথা। নেপালকেও হারানোর দম নেই, নেদারল্যান্ডকে তো হারাতেই পারবে না, আগেবার হেরেছিল, এবারে বগে যাবে, চিন্তা কিছু নেই। তো কাংলা যেতে পারছে না। তো তাহলে আমরা সুপার 8-এ পাচ্ছে কি? ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। কাঙ্গুদের বাদ দিলাম, কারণ এরা ক্রিকেট জানে না, এরা জানে অজুহাত। ভাই নিজেদেরকে শুধরাও, ভালো করে ক্রিকেট খেলো, দেখবে ঠিক কাপ পাবে। ও সরি,
অজুহাতের কাপ যদি থাকে কোথাও সেটাই পাবে। এটা তো তোমরা পেয়ে বসে আছো, ওটা দিয়ে চাপ কি আছে, ওটা তোমরা পেয়েই যাচ্ছ, বরাবর পেয়ে এসছো। যখনই কোনো ক্রিকেটের টুর্নামেন্ট হয় বা যে কোনো টুর্নামেন্ট হয়, সবচেয়ে বেশি যারা অজুহাতে তারা হলো কাংলু, অর্থাৎ বাংলাদেশি। নাগিন ডান্স করে, এই হচ্ছে বাংলাদেশি। আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশের ট্রেন দুর্ঘটনা হয়েছে, তো বাংলাদেশি ট্রেন বলে সার্চ করতে একটি ট্রেনের ছবি দেখলাম, পরে কোন দেখাবো। তো এখন এই যে কাংলুদের কান্নাকাটি, এটা ঠিক না ভুল সেটা আপনি কমেন্ট বক্সে এসে বলুন, যে কাংলু যে কান্নাকাটি করছে ঠিক করছে না ভুল করছে। আর হ্যাঁ, কিছু কাংলু এসে আমাকে ধমকি দিচ্ছ যে বাংলাদেশি বলা বন্ধ না করলে আমার ভিউজ কমে যাবে, হ্যান ত্যান হয়ে যাবে। দেখো না, তুমি কাংলুদেশি হয়ে যদি সত্যি কথা সহ্য করতে না পারো, আমার ভিডিও দেখো না। সত্যি কথা সব তেতোই লাগে, বুঝেছো? সত্যি কথা যে বলে সেই আসল বন্ধু হয়, কথা মনে রাখবে। তো কাংলু, আগে নিজেকে শুধরে নাও, দেখবে কেউ আর কাংলু বলবে না, আগে শুধরাও। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।